কুমির মশাই যে, এই আমার 7 ছেলে। কুমির মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আজ থেকে আপনার 7 ছেলের দায়িত্ব আমার। দেখবেন 7 দিনের মধ্যে এরা কেমন বিদ্বান হয়ে উঠবে। তাই বুঝি? আজ আমি তাহলে আসি, আবার কদিন পরে এসে দেখা করে যাব ক্ষণ। আসি শিয়াল পণ্ডিত মশাই। ঠিক আছে, ঠিক আছে, আসুন, আবার দেখা হবে। ওগো কুমির রানী, এক এক করিয়ে 6 দিন তো কেটে গেল। একবার গিয়ে দেখে আসি ছেলেরা কেমন বিদ্বান হলো। হ্যাঁ, তাই যাও। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, ছেলেদের সাথে একটু দেখা করতে এলাম। কিন্তু দেখা করা তো যাবে না। আহা, চটছেন কেন? আগে ভালো করে শুনুন, বুঝুন আমি কি বলতে চাইছি। বলছি আর তো মোটে একটা বাকি। একটা বাকি মানে? একটা বাকি মানে ইয়ে আর কি, মানে আর তো মোটে একটা দিন বাকি। ছেলেরা এখন আপনাকে দেখলে ঘরে ফেরার বায়না ধরবে। তবু তবু আমার মনটা কেমন আনচান করছে। আড়াল থেকে একবারটি দেখে যাব। দেখাও পণ্ডিত, আমার ছেলেদের একবার দেখাও। ঠিক আছে, অত যখন বায়না করছেন, চলো জানালার বাইরে তুমি দাঁড়াও, আমি ভেতর থেকে এক এক করে তোমায় দেখাচ্ছি। তাই তাই চলো পণ্ডিত। এই যে, এই যে তোমার এক্কা, আর এ হলো দোক্কা, এই যে তেক্কা, আর এই যে তোমার চৌকা, ও যে চৌকা, এই তোমার পক্কা। চিনতে পারছো তো? ওরে আমার ছক্কা দিয়ে। এই তোমার ছক্কা। এবারে এই শেষেরটি, এই যে তোমার সোনা সোনা মোনা মোনা। কি এবার খুশি তো? কাল বিকেলে এদের নিয়ে যেও। পণ্ডিত মশাই, আমার এত ভালো লাগছে। তাই হবে, আমি কাল এসে এদের নিয়ে যাব ক্ষণ। একে একে পেটে গেছে তোর 6টি ভাই। এইবার জল দিয়ে তোকে গিলে খাই। ছানা পোনা শেষ হলো, বাকি কিছু নাই। পণ্ডিতি ছেড়ে আজ এখনই পালাই। তোল পিতল পানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ি। তোল পিতল পানিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ি। কেটে পড়ি, ভেগে পড়ি, ভেগে পড়ি, কেটে পড়ি। তেলে নলে কেটে পড়ি ধা, ভেগে পড়ি ধা, কেটে পড়ি ধা। হপ হপ, এ কি কাণ্ড! পাঠশালা শুনশান, পণ্ডিতও নেই, ছেলেপুলেরাও নেই। ধূর্ত শিয়াল আমাদের বোকা বানিয়েছে। ওই শয়তান শিয়াল পড়াশোনার নামে কচি কাঁচাদের গিলে খেয়েছে। এখন কি হবে? আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে আমরা ছাড়ব না। আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে ছাড়ব না। আর কি কাকড়া খাবি না?
আর কি নদীতে যাবি না? সেদিন তোকে চিবিয়ে খাবো, শয়তান শিয়াল। ওই নদীতে কাঁকড়া খাবি দেখি কি করে। এই কুমিরের দাঁত এড়াবি দেখি কি করে। কুমির মশাই বড্ড বোকা। আমার ঠ্যাং ধরতে গিয়ে ধরেছে এক নলের ডগা, দাঁত পাটি দিয়ে। হুক্কা হুয়া। আবার পাঠশালা খুলবো, আবার ছেলে হলে পাঠিয়ে দিও, আবার গিলে খাবো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এইখানে এখানে নদীর চড়াই উল্টে একেবারে মোড়ার মতো পড়ে। শিয়াল আমায় মরা ভেবে কাছে একবার ঘেঁষলে হয়। আরে, কুমিরটা ওখানে ঢেকি অবতার হয়ে কি করছে? মরলো নাকি? ছেলেদের শোকেই প্রাণটা গেছে মনে হয়। এবারে 1 মাস ধরে খাওয়া যাবে। কিন্তু সত্যি কি মরেছে? ছল করছে না তো? মরার ভান করছে না তো? যাই, কাছে গিয়ে সন্দেহ মিটিয়ে নি। আহা হা হা, বড় সাধু লোক ছিল গো। কি হয়েছিল গো? কি করে মরলে গো? না, কোনো উত্তর নেই দেখছি। মরলে তো কথা কইতো। না না, এ তো দেখছি মরা নয়। মরলে চোখ নড়বে পিট পিট, দাঁত করবে কিটমিট, লেজ নড়বে ঝটাপট, তবে তো বুঝবো মরা। এ বেটা এখনো তবে মরেনি। ওরে বাবা, ওরে বাবা, এ তো বেঁচে আছে দেখছি। পালাই পালাই, ওরে বাবা পালিয়ে যায়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। পণ্ডিত, এবার পালিয়ে কোথায় যাবে? ও বাবা, ওরে বাবা, এ তো দেখছি জলে কুমির, ডাঙায় জম। পালাই বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কি ফাঁসে ফাঁসলাম রে। কেমন মজা! এবার ওরে বাবা রে। অতি চালাকে, অতি চালাকে, অতি চালাকে, অতি চালাকে।